আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। অত্যন্ত কষ্ট করে এই প্রোগ্রামে এসেছেন এবং সাফল্যমণ্ডিত করেছেন। আমরা এরকম মাঝে মাঝে মিডিয়াতে লক্ষ্য করে দেখি অনেক জ্ঞানী তারা, কিন্তু কিছু কিছু হালকা কথা বলে তারা এতটাই শূন্য হয়ে যান, আমরা হয়ে যাই। এজন্য আমরা বক্তৃতা দিতে নিয়ে আমরা ভাববো যে আমার চাইতে ছোট মানুষ, আমার চাইতে নগণ্য গোলাম আর পৃথিবীতে কেউ নাই। যখন মঞ্চে উঠবো তখন ভাবতে হবে আমার চাইতে নগণ্য গোলাম আর কেউ নাই। এই মানসিকতা নিয়ে মঞ্চে উঠলে পরে মুখ থেকে কোনো অহংকার সূচক কোনো কথা এগুলো বের হবে না। এই কথাগুলো আমার বলার একটু মনে করছিলাম যে একটু কথাগুলো বললে একটু ভালো হয়। আসুন আমরা আমাদের যে তাফসীর অঙ্গনটাকে সুন্দর রাখার জন্য আমাদের স্টাডিকে একটু বাড়ানোর চেষ্টা করি, দ্বীনের চর্চা একটু বাড়ানোর চেষ্টা করি, বিশেষ করে সহিহ তেলাওয়াতের দিকে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। সহিহ তেলাওয়াত না হলে তো কোরআনই লানত দেবে, আমরা খেদমত করবো বা কেমনে? তা আমি শেষ করে দিচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বগুড়া মহানগরী মাজলিসুল মুফাসসিরিনকে। তারা আমাকে আমন্ত্রিত করেছেন, আমি যোগ্য নই, তারা আমাকে এখানে ডেকেছেন, আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে মোবারকবাদ জানাচ্ছি আজকের যারা অতিথিবৃন্দ যারা এখানে এসেছেন, অনেকেই আছেন, অনেকের নাম বলতে পারি নাই, সময়ও সংক্ষিপ্ত। সবার কাছে আমিও দোয়া চাই এবং সবার জন্য আমিও দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের এই সম্পর্ককে হাসর পর্যন্ত যেন গড়ায় নেন, এই আশাবাদ কামনা করছি। সাথে আরেকটা হচ্ছে একটা বিষয় মাথায় রাখবেন, মাজলিসুল মুফাসসিরিন হচ্ছে মূল সংগঠনের স্পিরিট। এটা মূল সংগঠনকে মজবুত করার জন্য একটা সংগঠন হচ্ছে মাজলিসুল মুফাসসিরিন। সংগঠনে আমরা সক্রিয় থাকব, সংগঠনের যে মূল কাজ সেই কাজে আমরা নিজেকে আঞ্জাম দেব, সময় দেব, আমাদের নিয়মতান্ত্রিক জীবনে আমরা নিজেকে রেগুলার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বলবো আপনারা এমন একটা জনশক্তি, সবচাইতে সুশিক্ষিত, উচ্চ শিক্ষিত, এরকম উচ্চ শিক্ষিত সমন্বয়ে প্রতিষ্ঠান সংগঠন বাংলাদেশ আর একটিও নাই। বলেন ঠিক না ঠিক? আল্লাহ যার কল্যাণ চান তাকে তো দিনের জ্ঞান দেন। আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন, এমন সম্পদ আপনাকে দিলেন। আমার 1 কোটি টাকা আছে, 1 লক্ষ টাকা দিলে 1 লক্ষ কমে গেল। 100 বিঘা জমি আছে, 1 বিঘা জমি দিলে জমি কমে গেল। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এমন সম্পদ দিলেন, এই সম্পদ আপনি যত বিতরণ করবেন আপনার সম্পদ করবেন না, সম্পদ তত বাড়বে। এই আমানতটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? একটু একসঙ্গে বলেন না প্রিয় ভাইরা, আমানতটাকে কি কাজে লাগানোর দরকার আছে? যদি আমানতকে কাজে লাগান তাহলে জবানকে সংস্কার করেন। রাষ্ট্র সংস্কারের সাথে সাথে শিক্ষা সংস্কার করতে হবে, আর শিক্ষা সংস্কার করতে চাইলে মানুষের দৃষ্টিভঙ্গি সংস্কার করতে হবে। আর মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার হাতিয়ার হলো বাংলাদেশের এই মুফাসসির ভাইরা, বক্তা ভাইরা। আপনারা যদি সঠিক, সারা মাঠে খেলা হবে, কিন্তু গোল দিতে হবে ওই নির্দিষ্ট জায়গায়। এই বক্তাগুলি যদি আকিমুদ্দিনের কথা বলেন, যে বক্তব্যই দেন না কেন, ঘুরে ঘুরে বলটা যদি ওখানে টার্গেট করেন দিন প্রতিষ্ঠার জন্য, তাহলে মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে। আগামী দিনে মনে করার কোনো সুযোগ নেই যে বাতিল একটা উৎখাত হয়েছে, আমরা খুব আরাম পেয়ে গেছি। না, বরং আরও কঠিন বেড়াজালের মধ্যে আমরা পড়ব। এই বেড়াজালকে উত্তরণের উপায় হলো সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে বিপ্লব সৃষ্টি করা, আর সের জন্য আপনাদের কি ভূমিকা পালন করতে হবে? পারা যাবে তো ইনশাল্লাহ? মাজলিসুল মুফাসসিরিন এই জন্য তৈরি করা হয়েছে যে জামাত ইসলামী বাংলাদেশ এই সংগঠনের হলো মাঝি, আর আমরা সব নৌকো। যার কারণ ওই নেতৃত্বে যদি আমরা আনুগত্যের ভেতরে এসে যাই, তাহলে আমাদের বক্তব্য, আমাদের কাজ, আমাদের সব কিছু সাংগঠনিকের নির্দেশ অনুযায়ী হবে। তাহলে এই দেশে আল্লাহর আইন বিজয় করা সম্ভব হবে। তাছাড়া হাজারো বক্তৃতা, আপনাদের বক্তৃতা, সবারই বক্তৃতা ভালো, কিন্তু সব বক্তৃতা ভালো। আমাকে একটাই সমস্যা, যে তরকারি 14টা মশলা দিলেন, যদি লবণ না দেন, বলেন 14টা মশলা দিলেন কিন্তু লবণ নাই, এই তরকারি কি স্বাদ বলবে? তা আমরা সব নবীর ওয়ারিস, সুবহানাল্লাহ। আমাদের হাজারো বক্তৃতা আছে, কিন্তু ইসলাম যে জীবন ব্যবস্থা, এই বক্তৃতা নেই। কথা বলেন, ইসলাম যে জীবন ব্যবস্থা, আজকে আমাদের সাথে গন্ডগোল তো এটাই, আলিমের সাথে গন্ডগোল এটাই। দুটা জীবন ব্যবস্থা, একটা মানুষের তৈরি জীবন ব্যবস্থা, একটা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আমরা যারা মুফাসসির, আমাদের প্রত্যেকটা কথা বক্তৃতার লাস্টে যাতে বোঝা যায় আল্লাহর আইন কায়েম করা দরকার। কথা কোন না?
আর কোনো জায়গার সমস্যা, আপনাকে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, আরও টুপি 3 তালা করেন, আমার আপত্তি নেই, কথা বলেন। কিন্তু আমার বক্তব্য হবে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। এই দিন কায়েম, এটা আরবি শব্দ, কিন্তু দিনের ব্যবস্থা হলো জীবন ব্যবস্থা। ওটা হলো মানুষের জীবন ব্যবস্থা, এটা আল্লাহর জীবন ব্যবস্থা। আমাদের বক্তব্যের ভেতরে আমি দেখেছি যে বক্তা বক্তৃতা করে আল্লাহর আইনের পক্ষে কথা নেয়, একামতের দিনের কথা নেয়, ইসলামের কথা নেয়, শ্রোতা কিছু মনে করে না আজকের বক্তৃতার স্বাদ নেই, মানে লবণ নেই, কথা বলেন না কে? আমরা যে কথাগুলি উপস্থাপন করি মাঠে ময়দানে, এর ভিতরে যেন সুন্দর ভাষা থাকে। আমি নিজের জন্য বলতেছি যে অনেক সময় কথা বলতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়। আমরা মানুষকে ভুলের ঊর্ধ্বে নই। তো হেকমা, উত্তম বিতর্ক, এমন বিতর্ক হয় আমাদের, দেখেন দাড়ি টুপি নিয়ে আমিন জোরে আসছে, দল্লিন জল্লিন আছে না, নানান বিতর্ক, যেখানে যান কম বেশি টুপি থেকেও নাক ছিটকাই। লম্বা টুপি, হুজুর আপনার টুপি তো লম্বা, আমারটা খাটো, কি যে মনে করেন। মঞ্চে গেলেও দেখা গেল একটু টুপিতে আর পোশাকে কম বেশি হওয়ার কারণে আমার আগে যিনি বক্তা আছেন উনি মুসাফাও করতে চাচ্ছে না, মানে শুধু চেহারাটা দেখে, মানে এরকম পরিস্থিতিও আমাদের ভিতরে আছে। তো এত হিংসা নিজের ভিতরে, এত গলত নিয়ে এত সুন্দর উপস্থাপন, এত সুন্দর ভঙ্গিমায় কথা বললেই তো জাতি উপকৃত হবে না। তো এই জন্য আমরা বিতর্ক করলে উত্তম বিতর্ক, এমন বিতর্ক করা যাবে না যেখানে বিভাজন তৈরি হয়, বিতর্ক সৃষ্টি হয়, মানুষ দিন থেকে বিমুখ হয়, এমন কথা বলা যাবে না। 5 নাম্বার আখলাক, যে দায়ী হবে, দিনের দাওয়াত দেবে, দায়ী আল্লাহর উত্তম আখলাক হতে হবে, উত্তম চরিত্র হতে হবে। এই 5টি উপকরণ নিয়ে আমরা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেব ইনশাআল্লাহ। আমরা একটা স্লোগান দিতাম, জ্যাক সাইদি কারাগারে, লক্ষ্য সাইদি ঘরে ঘরে। আজকে কিন্তু সেইটারই প্রতিচ্ছবি যেন দেখতে পাচ্ছি। ইউটিউব খুললেই অনেক ছোট ছোট আলোচক, একেবারেই চিনি না, নাম জানি না, হঠাৎ করে হয়তো সামনে চলে আসছে, মনোযোগ দিয়ে শোনার পরে এত তৃপ্তি পাই। এটা আল্লাহ তাআলারই একান্ত মেহেরবানি। আল্লাহ তাআলা এই যোগ্যতা আপনাদের মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনের খেদমত কার কাছে কিভাবে নেবেন এটা তিনিই ভালো জানেন। তার কোরআনকে তিনিই সংরক্ষণ করবেন, এ দায়িত্ব তিনি নিয়েছেন। তো আল্লাহ তাআলা আপনাদেরকে এই কোরআনের জন্য বাছাই করেছেন। বগুড়া মহানগরী কিন্তু লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে কিন্তু কোরআনের উপস্থাপনার জন্য কিন্তু আপনার একেবারে মুষ্টিমেয় বাছাই করা কিছু ব্যক্তি। এই বাছাইটা কে করেছেন? আল্লাহ তাআলারই বাছাই। পবিত্র কোরআনের শিক্ষা তাফসির করা হয়, তাফসির আগে পড়তে হয়। তো পড়লে বিশুদ্ধ পড়া উচিত। কি ওরাতিলের কোরআনা, কোরআন পড়া ফরজ, কোরআন বিশুদ্ধভাবে পড়াটাও কি ফরজ। এরপরে আল্লাহ বলছেন আফালা ইয়াদাব্বারুল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, এরা কি কোরআনে গবেষণা করে না অন্তরে তালা মারছে? তাহলে বুঝতে হলে তার বিভিন্ন কলা কৌশল আমরা জানি। আমি যখন মাঠে ময়দানে যখন তাফসির করতে, অনেকে আমাদের বিরোধী ভাইরা বলতেন যে তাফসির করতে কয় প্রকার এলেম লাগে। আসলে ওটা লাগে, ওটা যারা তাফসির করে মূলত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির ফি উলুমিল কোরআন আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে আছে। সমাজ ভাইরা, তারপরে আমাদের বক্তব্য হলো যে আমরা যদি বক্তব্য কিছু পবিত্র কোরআন আয়াত হাদিসের ভাষা যদি ভুল করি, আমাদের মধ্যে অনেক ভাই বিশেষজ্ঞ, তারা এটা খারাপ মনে করেন, আন্ডার এস্টিমেট মনে করেন, এটা করা ঠিক না। আজকের এই সম্মেলন থেকে আমরা শিক্ষা নেব, বিশেষ করে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বগুড়া মহানগরী শাখা, এর জন্য আমরা সফলতা কামনা করছি। আল্লাহ পাক যেন সারা বাংলাদেশের ভেতরে আমাদের এই বগুড়া মুফাসসির, মহানগরী মুফাসসির, মাজলিসুল মুফাসসিরিনকে আল্লাহ পাক যেন কবুল করেন। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু আনহু তিনি সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত একবার শুনেই তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। অথচ আমরা আমাদের জীবনে প্রতি জুমায় সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত পড়ি, শুনি, কিন্তু আমাদের জীবনে আমরা ইনসাফ কায়েম করতে পারি না, অশ্লীলতা মুক্ত আমরা থাকতে
পারে না। আমরা আমাদের আলোচনার মধ্যে নিজেদের জীবনে বাস্তবায়ন করার কথা এবং জাতিকে বাস্তবায়নের জন্য উপস্থাপন করার ব্যাপারটা খুব বেশি গুরুত্বের সাথে উপস্থাপন করতে পারি না। আমি আশা করব যে মাঠে ময়দানে আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে এই জাতিকে উপস্থাপনের যদি চেষ্টা করি, আমি বিশ্বাস করি তাহলে এই কথাটা জাতির সামনে তাসির হবে এবং এই তাসির দেওয়ার মাধ্যমেই, এই তাসির পাওয়ার মধ্য দিয়েই এই জাতি তাদের সঠিক পথ পেয়ে যাবে এবং আগামী দিনে কোরআনের রাজ কায়েমের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলি, আমরা যেই দলে আছি অপর যে দলগুলো আছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। আল্লাহ তাআলা একটি আয়াত বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের উপাস্যকে গালি দিও না, কেননা তারা তোমার উপাস্যকে গালি দিবে না জানার কারণে। তো আমরা বিভিন্ন দলের নেতাদের বিরুদ্ধে যখন গালিগালাজ করি, মন্তব্য করি, তখন তারাও আমাদের নেতা বড় বড় আলিমদের বিরুদ্ধে কথাবার্তা বলে। তা আসলে এটার জন্য দায়ী আমরা। তা আমরা যদি গালিগালাজ না করি, আমরা যদি তাদের ব্যাপারে মন্তব্য না করি, তাদের ব্যাপারে আমাদের কথাবার্তা যদি শালীনতা না থাকে, তাহলে তারাও আমাদের বিরুদ্ধে কথা বলবে। সম্মানিত মুফাসসির ভাইরা, আমরা সকলেই মুফাসসির, আমরা সকলেই মাঠে ময়দানে কথা বলি। তবে আমি যে মেসেজ দিব আপনাদের সেটি হচ্ছে, আমরা তো মাঠে ময়দানে কথা বলি, তবে কথা বলতে গিয়ে আমরা চেষ্টা করব আমাদের কথাগুলি যেন কোরআন এবং সুন্নাহ আলোকে হয়। অনেকে আছে দেখা যায় 2 ঘন্টা ওয়াজ করে তেমন আয়াত পাওয়া যায় না, ঠিক না? এরকম আছে না? হাদিস পাওয়া যায় না। অথচ আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করা। নবীজি বিদায় হজের ভাষণ এটাই বলেছেন। নবীজি বিদায় হজের ভাষণ 1,14,000 সাহাবীরা নবীজির সামনে উপস্থিত। নবীজি বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। নবীজি বলছেন, হে সাহাবীরা, আমি রাসূল তোমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি। আমি রাসূল আর তোমাদের মাঝে কোনোদিন বয়ান করতে পারবো না, এটা আমার শেষ বয়ান। তবে আমি রাসূল চলে যাচ্ছি, কি হয়েছে? আমি রাসূল তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি। যদি তোমরা এই 2টি জিনিসকে শক্ত করে দৃঢ়ভাবে আঁকড়ে ধারণ করো, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তার 1 নাম্বার রাসূল বলছেন কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন, আর 2 নাম্বার হচ্ছে ওয়া সুন্নাতা রাসূলিহি, নবীজির সুন্নাহ। সুতরাং এখান থেকে আমরা বুঝে নিলাম যে কোরআন এবং সুন্নাহ রাসূল আমাদের জন্য রেখে গিয়েছেন। এজন্য আমাদের কথা যেন কোরআন সুন্নাহ দিয়ে হয়, এটা আল্লাহ পাক নিজেও বলেছেন। আল্লাহর পথে আমরা ডাকতেছি মানুষকে, কিন্তু আল্লাহর পথে ডাকার জন্য করে আমরা নিজেরা কতটুকু আল্লাহর পথে নিজেদেরকে সঁপে দিতে পেরেছি। ওয়াজের মঞ্চ কাঁপাচ্ছি আমরা আকিমুদ্দিনের কথা বলে, কিন্তু আমি নিজে কতটুকু আকিমুদ্দিনের অংশীদার হতে পেরেছি, আমি সাংগঠনিক সাংগঠনিক প্রোটোকলের আওতায় কতটুকু আসতে পেরেছি, এটাই সবচাইতে বড় কথা। সুতরাং আমরা ওয়াজের মঞ্চ কাঁপাবো, কিন্তু ওয়াজের মঞ্চ কাঁপানোর আগে নিজেদের অন্তরকে আল্লাহর ভয়ে কম্পিত করব। একই মঞ্চে একই প্রোগ্রামে একটা কথা একজন ভাই বলেছে, আপনার বক্তব্য সবসময় সুন্দর হতে হবে এমনটা নয়। 15 জন করে যখন তেলাওয়াত করে তখন মানুষের আগ্রহ কমে যায়, এখান থেকেই অভক্তি সৃষ্টি হয়, এখান থেকেই এই যে সালামের জবাব দেয় না, কথা বললে উত্তর দেয় না, সুবহানাল্লাহ বলতে বললে বলে না, আলহামদুলিল্লাহ বলতে বললে বলে না। ভাইরা, এটা হিংসা থেকে আসে। কিন্তু আমরা হিংসার ওয়াজ সারা জীবন করলাম, আমি এই সিচুয়েশন অন্য কোথাও দেখতে পাই না, অ্যাকসেপ্ট আওয়ার প্রোগ্রাম। শুধু আমাদের প্রোগ্রামগুলোতে এগুলো হয়। তো আমরা এ থেকে বেরিয়ে আসব। ভালো বক্তা হতে হলে অবশ্যই আমাদেরকে ভালো শ্রোতা হতে হবে। আজকে বাংলাদেশে মাদ্রাসার অভাব নাই, অলিতে গলিতে মাদ্রাসা, আলেম ওলামার অভাব নাই, মানে মোড়ে মোড়ে আলেম ওলামা, যেখানে সেখানে আলেম ওলামা। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে এত মাদ্রাসা, এত আলেম ওলামা, তারপরও এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। এর কারণ হলো সমস্ত কুফফার শক্তি একতাবদ্ধ, কিন্তু আমরা যারা ইসলাম মানি, ইসলাম বুঝি, ইসলামের পথে চলতে চাই, আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছি। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী চায় একমাত্র সংগঠন,
একমাত্র সংগঠন বাংলাদেশে যারা সমস্ত ঘরানার আলেম ওলামাদেরকে একত্রিত করে এমন একটি প্ল্যাটফর্ম এবং শক্তিতে পরিণত করতে চান যাদেরকে দ্বারা গোটা বাংলাদেশের আলেম ওলামা সহ মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ করে এই বাংলার জমিনে কালিমার পতাকা উড়াতে চান। পৃথিবীর সকল মানুষের ভিতর আল্লাহ তাআলা এই গুণাবলী দিয়েই পাঠিয়ে দিয়েছেন সত্য আর মিথ্যা, গুনাহে আর পুণ্যের কাজটা কি, ভালো আর মন্দটা কি, এটা আমরা সবাই জানি। শুধু বাস্তব জীবনে আমলেরই অভাব। পৃথিবীর সকল মানুষ যার ইসলামের দাওয়াত পৌঁছেছে আর পৌঁছে নাই, মোটামুটি তার ধর্ম হলেও ভালো আর মন্দটা বোঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভালো আর মন্দ বোঝার পরে ভালোর পক্ষে, সত্যর পক্ষে, ইনসাফের পক্ষে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত, নিঃশ্বাস পর্যন্ত থাকা অবস্থায় ইসলামের পক্ষে অটচল অবিচল থাকার তৌফিক কামনা করি। আমরা যদি আল্লামা সাঈদী সাহেবের উত্তরসূরি হই, আল্লামা সাঈদী সাহেবের যেমন সাংগঠনিক মজবুতি ছিল, আমাদেরকেও এরকম সাংগঠনিক মজবুতি অর্জন করতে হবে। শপথি জনশক্তি হিসাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে দায়বদ্ধতাকে নিজের মাথায় নিয়ে আমাদেরকে মুফাসসির হিসাবে মাঠে ময়দানে পরিচয় দিতে হবে। শুধু মাঠে ময়দানে আমরা কথা বলবো আর সাংগঠনিকভাবে ইসলামী আন্দোলনের বিরোধিতা করব, ইসলামী আন্দোলন করব না, ইসলামী আন্দোলনের সাথে থাকব না, আমরা বিভিন্ন ইনিয়ে বিনিয়ে বিভিন্ন জায়গায় নিজের পরিচয় উপস্থাপন করব, তা হবে না। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সময় এসেছে দিন কায়েম করার, সময় এসেছে। আমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনি দিন কায়েমের কথা বলুন, আপনি দাওয়াত দেন। এই দাওয়াতের ক্ষেত্রে আমরা কোরআন হাদিস থেকে দাওয়াত দিব। সর্বপ্রথম আমরা আগে নিজেরা কোরআন হাদিস মেনে তারপরে দাওয়াত দিব। যে দাওয়াতে নাই রে বাধা, নাই রে প্রাণের ভয়, বুঝজানিও সে দাওয়াত দিনের দাওয়াত নয়। ঠিক কি না? বুঝজানিয়েন সে দাওয়াত দিনের দাওয়াত নয়। আমাদের দিনের দাওয়াত দিতে গিয়ে আমরা যে কোরমা পোলা খাবো, গোস্ত পোলাও খাবো, বিরিয়ানি খাবো, তাও নয়। খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। সে পচেনার আলো যেন, সে পচেনার আলো যেন প্রাণে জেগে রয়, তোমার কালাম জপে জপে। আমরা ময়দান গরম করতে পারি, বাহবা কুড়াতে পারি, কিন্তু আমাদের এই ওয়াজের তাসিরটা শুধু ময়দান পর্যন্তই থাকে। এরপরে দেখা যায় যে এটা জনগণের মধ্যে যে ইফেক্ট পড়ার কথা ছিল সেই ইফেক্ট কিন্তু পড়ে না। আমাদের আল্লামার কথা আমরা সকলেই জানি, তার কথার যেই ওজন ছিল, তার কথার যে তাসির ছিল, তার কথাটা যেভাবে মানুষের অন্তরে লাগতো, আমাদের কথা কিন্তু ভাই বাস্তব হলেও সত্য এইভাবে লাগে না। কারণটা কি জানেন? হৃদয়ের কথা হৃদয়ে আঘাত করে। আপনার কথাটা যদি হৃদয় থেকে বের না হয়, আপনার কথাটাই যদি আপনার ব্যক্তিগত আমল না থাকে, এটা কখনোই তাসির করবে না। এজন্য আমাদের উচিত, আমাদের ময়দানে যেমন আমরা যেমন বক্তা হয়েছি, আমাদের ব্যক্তিগত জীবনেও একজন বক্তা হতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে একজন প্র্যাকটিসিং মানুষ হতে হবে। নতুবা রসুলের সে হাদিস আমরা সকলেই জানি, একজন আলেমকে নিয়ে আসা হবে, জাহান্নামের মধ্যে তাকে রাখা হবে এবং তাকে জাহান্নামের একটা খুঁটির সঙ্গে বাঁধা হবে। সে ঘুরতে থাকবে তার নারী ভুঁড়িগুলোর সঙ্গে, যেভাবে চরকির পিছনে তার গরুগুলো ঘোরে, ঠিক সেভাবেই ঘুরবে। যে এই বাংলাদেশে যদি ইসলামী হুকমত কায়েম না হয়, তাহলে এর জন্য দায়ী অন্য কোনো রাজনৈতিক দল নয়। এর জন্য দায়ী হলো এই দেশের আলিম ওলামা, পীর, মাশায়েখ, বক্তা। এটা আমি বলি নাই, আমাদের শায়েখ
কোরআনের পাখি বলে গেছেন যুগ যুগ আগে। এটা মাথায় রেখে কাজ করতে হবে আমাদেরকে। সাধারণ রাজনৈতিক দলের লোকদেরকে দোষ দেওয়া কোনো লাভ নাই, এর জন্য দায়ী হলাম আমরা। তার মানে এই সমাজের ভিতর নবীর উত্তরসূরি হতে গেলে আমাদেরকে এই সমাজের ভিতরে যত সমস্যা আছে সমস্যা চিহ্নিত করে করে তাফসির ময়দানগুলোতে এর সমাধান দেওয়া লাগবে, সমালোচনা ছেড়ে দেওয়া লাগবে। আমার ভাইরা, এখান থেকে আমাদের কিছু উসুল বের করতে হবে। তাফসিরের যত 5টা উসুল আছে, আমরা তাফসির করতে গিয়ে আজায়রা কথা বলে এগুলো বাদ দেওয়া লাগবে। তাফসিরুল কোরআন বিল কোরআন, আপনি একটা আয়াতকে বাছাই করবেন, করার পর ওই আয়াতের সাথে আরও কত আয়াত আছে আপনি নোট করে বসেন, ওই আয়াতগুলো বের করেন। তাফসিরুল কোরআন বিসুন্নাহ, এর সাথে হচ্ছে সুন্নাহ কি বলেছে, রাসূলের হাদিস কি আছে, আপনি আয়াতের সাথে হাদিস যোগ দেন। এরপরে আসার সাহাবাদের কল কি আছে, আকওয়ালে আসহাবা যে কথা আছে সেগুলো আপনি অ্যাড করেন। এরপরে 4 নম্বরে আপনি তাবেঈদের কি কথা আছে নোট করে বসে এর সাথে অ্যাড করেন। 5 নম্বরে ভাষাবিদদের কথা কি আছে, আরবি লুগাতের কথা কি আছে। সবচাইতে সারা পৃথিবীতে আমি যতটুকু দেখেছি, আমার কাছে ওই কিতাবগুলোর তাফসির কারা বলতেছে এবং বিভিন্ন মুফাসসিরদের হাওলা নিয়ে এসে আমি দেখেছি যে বলতেছে যে আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদির যে তাফহিমুল কোরআন, এটা সবচাইতে বেশি এখন গ্রহণযোগ্য। অনেকেই বলতেছে যে হচ্ছে মানে এই তাফহিমুল কোরআন পড়া যাবে না, এটা ভুল আছে। ভুল কোন তাফসিরের কিতাবের ভিতরে নাই? আল্লামা শাওকানির লেখা ফতহুল কাদির, আবার ভুল বুঝবেন না, হেদায়ের একটা কিতাব আছে ফতহুল কাদির, আল্লামা ইবনুল হুমামের লেখা, কিন্তু এটা তাফসিরে কাদির, এটা আল্লামা শাওকানির লেখা, এর ভিতরে ভুল আছে। তাফসিরে জালালাইনের ভিতরে আছে, ইবনে কাসিরের ভিতরে আছে, সব তাফসিরের ভিতরে ভুল আছে। শুধুমাত্র যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, একটাই কিতাব আল্লাহর কোরআনের ভিতরে ভুল নাই, ঠিক কি না? আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ মৃত্যু পর্যন্ত তিনি একটা বক্তব্যে কিন্তু সকালবেলা কোরআন পড়াতেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি বুখারীর দার্স কত মাদ্রাসা পায় না? তিনি বলছেন না, খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এই হাদিসের আমল করার জন্য প্রতিদিন তিনি বক্তব্যে ক্লাস নিতেন। আর এত বড় একজন বিজ্ঞ আলেম, আপনারা জানেন আল্লামা সাইদি সাহেব হুজুরের খুলনা দারুল কোরআন সিদ্দিকা কামিল মাদ্রাসায় শাইখুল হাদিসকে দাওয়াত করে। আমি এই কথা বলি 30 সেকেন্ড শেষ করতেছি। তো হুজুরের উপরে দারুল কোরআনে যারা গেছেন, আমিও গিয়েছি। শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি সাইদি সাহেবের সাথে আলোচনা শেষ করে প্রোগ্রামে গাড়ি ওঠার আগে উনি বলতেছে আমি একটু ওয়াশরুমে যাব। তখন সাইদি সাহেব বলল, হুজুর আপনার উপরে বললে ওখানে তো ভালো ব্যবস্থা ছিল, একটু দাঁড়ান। সাইদি সাহেব তখন হুজুরকে গাড়িতে একটু ওয়েট করতে বলে নিজে গিয়ে নিচের বাথরুম পরিষ্কার করে পানি দিয়ে তারপরে হুজুরকে নিয়ে গেছেন। এতে করে কি আল্লামা সাইদির কদর সম্মান কমে গেছে? বেড়েছে। সেই হাদিস, আল্লাহ তুমি তোমার চোখে আমাকে, মানুষের চোখে তুমি আমাকে বড় বানাও, নিজের চোখে আমাকে ছোট বানাও। সেজন্য আমাদের ইখলাস, কোরআন হাদিসের সঠিক জ্ঞান। আর আমি বলবো বৃষ্টিতে ভিজবেন না ততক্ষণ, ছাতা থাকবে যতক্ষণ। সেজন্য মুফাসসির বক্তাদের পদস্খলন হওয়া খুব স্বাভাবিক। নতুন নতুন টাকা, এরপরে সেলিব্রিটি, সবার সম্মান, এজন্য একটা গাইডলাইন, একটা ছাতা দরকার। আমি কত বড় মুফাসসির, আমি কত ভালো আলোচক, এখানে সবাই আমরা যারা এসেছি তারা কোন ঘরানার সবাই জানে। তাহলে আমি যদি তাবলিগ করি তাহলে আমার সিল্লা দেওয়া যদি বাধ্যতামূলক হয়, আমি যদি পীরের মুরিদ হই তাহলে আমার 4 তরিকার সবক সকাল সন্ধ্যা জিকির যদি বাধ্যতামূলক হয়, আমরা যারা নবীন, আপনি সংগঠনকে ভালোবাসেন, সংগঠনকে নিজেকে ওন করেন, তাহলে আপনি ইসলামী আন্দোলনের শপথ নিতে আপনার সমস্যা কোথায়? তো সেই সময় তিনি বলেছিলেন যে আলেমদের স্বনির্ভরশীল হতে হবে, নিজস্ব ব্যবসা, নিজস্ব অর্থায়ন তার থাকতে হবে, মসজিদের ইমামতি নিয়ে পড়ে থাকার দরকার নাই, নিজস্ব টাকা, নিজস্ব আয় রোজগারের একটা ব্যবস্থা থাকতে হবে। এটা খুবই গুরুত্ব দিয়ে বলেছিলেন। এবং আরেকটা বিষয় বলেছেন যে কম্পিউটারে আইটি খুবই দক্ষ হতে হবে আমাদের। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, আমরা তার এই উপদেশটা আমরা গ্রহণ করব, নিজেরা স্বনির্ভরশীল হব, ইমামতির টাকার উপর যেন আমরা নির্ভর না হয়ে থাকি, আমাদের বক্তার যে টাকা হাদিয়ার উপর যেন নির্ভর না হয়ে থাকি, আমাদের নিজস্ব অবশ্যই আমরা চলব। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, এখানে আব্দুল হালিম বেগ হুজুর আছেন, যিনি কঠোর পরিশ্রম করে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন। তার সঙ্গে আমার দায়িত্বশীল মাওলানা হিদায়াতুল ইসলাম, উনিও খুব কঠোর পরিশ্রম করেছেন। আপনারা অনেক
পরিশ্রম করেছেন, এই পরিশ্রম যেন কখনো ব্যথা না যায়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা যেন কখনো বিচ্ছিন্ন যেন না হই, আমরা ঐক্যবদ্ধ থেকে এই বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনকে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা শাখা হবে বগুড়া মহানগরী, এটা আহ্বান রেখে আমি আমার কথা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাওয়াত দুই প্রকার, একটা হলো মৌলিক দাওয়াত, একটা হলো অমৌলিক দাওয়াত। নবী রসুলগণ যে দাওয়াত দিয়েছেন সেটি হচ্ছে মৌলিক দাওয়াত, আর নবী রসুলদের বাইরে যারা দাওয়াত দিয়েছেন দিনের দাওয়াত সেটি হচ্ছে অমৌলিক দাওয়াত। উদাহরণ দিলে বুঝতে পারবেন। শিক্ষক ছাত্রদেরকে বলছে যে ছাত্ররা বলো তো দুধের ছানা আর বিড়ালের ছানার মধ্যে পার্থক্য কি? কেউ কথা বলে না। একজন চালাক ছাত্র লাভ দেবে, স্যার আমি বলতে পারবো, বলো। বলছে দুধের ছানা আর বিড়ালের ছানা লিখতে শব্দ একই লেখা হয়, ছয়কার ছা দন্তের ছানা। শিক্ষক খেপে গেছে, দুই ছানা বলে একই। তো যারা নবীদের দাওয়াত দেন তারা হচ্ছে মানুষদেরকে দুধের ছানা খাওয়ান, আর যারা নবীদের বাইরে দাওয়াত দেন তারা মানুষকে ওই বিড়ালের ছানা খাওয়ান। কথা ঠিক না বা ঠিক? সম্মানিত দিনী ভাইরা, তাই আপনারা নবীদের দাওয়াত দিবেন এবং আপনাদের বিষয় গুণাবলী যেগুলি আছে সেগুলি বলা হয়েছে। তাল্লুক বিল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, শুধু ফরজ নামাজি নয়, এর সাথে নফল ওয়াজিব সুন্নাত যেগুলি আছে এগুলি বেশি পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন যে বক্তৃতা দেওয়ার আগে তুমি পড়ো এবং সেগুলি আমল করো, তারপরে বক্তব্য দাও। আলিয়া আর কওমি এ দুটোকে আমরা ভাগ করব না, এ দুটো হবে আমাদের দুই চোখের মতো, যেটা আল্লামা সাইদি রহিমাহুল্লাহ বলে গেছেন। আমরা কখনোই ভাগ করব না, এক করব ইনশাআল্লাহ। কাবা ঘর তাওয়াফ করার সময়ে আমরা যে হাঁটি, তাওয়াফ করি, ঘুরতেছি, ঘূর্ণয়মান হচ্ছে, এখান থেকে একটি বড় শিক্ষা, দুনিয়ার টাকার পিছনে আমরা দৌড়াবো না, আমরা দৌড়াবো আল্লাহর রহমতের দিকে, আল্লাহর দিকে ইনশাআল্লাহ। যে বদনাম আমাদের আছে, এই বদনাম থেকে আমাদের উত্তরণ হতে হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আপন প্রভুর সামনে দাঁড়ানোকে ভয় করেছে এবং নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে, তার বাড়ি হলো জান্নাতে। আমরা যেন আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করি। কত টাকা নিচ্ছি, কিভাবে নিচ্ছি, সেটা কি পরিমাণ সততার উপরে আছে না নাই, আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই চিন্তা যেন আমার থাকে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আমার নফসকে যেন আমি নিয়ন্ত্রণ করে আমার আলোচক জীবন আমি পার করতে পারি। আল্লাহুম্মা আমিন। আমি আজকে ব্যথিত নই, আমি আজকে দুঃখিত নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নামাজ দেখেছিলেন, মা আয়েশাকে বলেছিলেন মসজিদের দিকে, নববীর দিকে আমার চোখটা একটু ঘুরায় দাও, মাথা একটু ঘুরায় দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রসুলের মাথাটাকে মসজিদে নববীর দিকে ঘুরায় দিলেন। আল্লাহ রাসূল নামাজের দৃশ্য দেখলেন। নামাজ শেষ হলে মা আয়েশা সিদ্দিকা বলেছেন আল্লাহর নবীর চোখের কোনা দিয়ে পানি ঝরতেছিল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বললেন, আজকের চোখের পানি আমার দুঃখের চোখের পানি নয়, এটা আমার আনন্দের জন্য চোখে পানি এসেছে। আল্লাহ রাসূল বললেন, এ জামাত প্রতিষ্ঠা করার জন্য আমি উহুদে মার খেয়েছি, খন্দকে কষ্ট করেছি, নির্যাতিত হয়েছি, আজকে সেই জামাতের দৃশ্য দেখে আমার চোখের মধ্যে পানি চলে এসেছে। প্রিয় ভাইয়েরা, বিশ্বাস করেন, জীবনের রিস্ক নিয়ে, জেলে যাওয়ার ভয় নিয়ে বহুবার মুফাসসির ভাইদের নিয়ে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করেছি 9 বছর ধরে। আমরা বিশ্বাস করি আজকের এই ফুলের বাগান সেই প্রচেষ্টার কিছুটা ফসল আমরা পেয়েছি। আজকে আপনাদের দেখে আমাদের হৃদয়টা ভরে গেছে। আমরা বিশ্বাস করি আজকে যে ভাইয়েরা নেতৃত্বে আসবে, যে ভাইয়েরা এখানে থাকবে, সেই ভাইদের নেতৃত্বে আগামী দিনের বগুড়া শুধুমাত্র মুফাসসিরদের বগুড়ায় পরিণত হবে।
প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, শুধু মাজলিস নয়, মূল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এর সাথে সম্পর্ক আরও বাড়ানোর জন্য অনুরোধ করব। নিজেদেরকে এক একজন শপথের জনশক্তি হিসেবে গড়ে তুলব এবং নিজেদের তৈরি করব আল্লামা সাইদির উত্তরসূরি হিসাবে, যেন বগুড়া সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় কোরআনের দাওয়াত মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। পরিস্থিতি এবং পরিবেশ আমরা এমনভাবে তৈরি করব, কোনো বাতিল শক্তি যেন আমাদের সামনে চোখ তুলে তাকানোর সাহস না পায়। আমরা নিজেদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করব, তৈরি করব, কারণ এই বাংলাদেশে আমাদের মূল 11-12 জন দায়িত্বশীলকে শহীদ করা হয়েছে। এখানে আমিরে জামাতের রক্ত ঝরেছে, এখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জীবন গিয়েছে। এই বাংলাদেশকে আমরা কারোর জন্য ছেড়ে দিতে পারি? আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। অত্যন্ত কষ্ট করে এই প্রোগ্রামে এসেছেন এবং সাফল্যমণ্ডিত করেছেন। আমাদের বগুড়ায় যে আলেম ওলামা রয়েছেন, এমন ওস্তাদ রয়েছেন যাদের ছাত্র হওয়ারও যোগ্যতা আমাদের নেই। আমাদের চাইতে যোগ্য বিজ্ঞ ব্যক্তিগণ রয়েছেন, তারা থাকা সত্ত্বেও আমাদের ওপরে নগণ্য অধমদের ওপরে যে দায়িত্ব এসেছে, তো আমার আগে হেদাত ভাই বলেছেন যে দায়িত্ব আসা মানে হলেন এটা তার উপরে চাপিয়ে দেওয়া, সুতরাং দায়িত্ব মানে হলো একটা বোঝা। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই দায়িত্বটা যথার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতে পারি, পালন করতে পারি।